সো হ্যালো এভরিওয়ান, স্বাগত তোমাদের সবাইকে এডু হাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো তোমরা সবাই জানো যে আরআরবি গ্রুপ ডি, এই আরআরবি গ্রুপ ডির তরফ থেকে কিন্তু একটা বিশাল মেগা ভ্যাকেন্সি চলে এসছে এবং এই বছর হচ্ছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ একটা সরকারি চাকরি নিজের পকেটে করে নেওয়ার। ঠিক আছে, তো সবার মধ্যে ডাউট থাকে যে স্যার এই যে সাবজেক্টটা পড়বো বা এই যে রিজনিং কি আছে, কি টপিক আছে, চলো একটু ডিটেলসে ডিসকাস করে নিই। তো দেখো, সবার আগে যে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, সেই ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে অ্যানালজি। ঠিক আছে, এই যে অ্যানালজি চ্যাপ্টারটা, এটা খুবই ইজি চ্যাপ্টার। এইখানে মেনলি তোমাদের কি করতে হবে, কম্পেয়ার করে দেখতে হবে। ধরো দুটো অপশন তোমাকে দেওয়া আছে, যে সাপোজ এ ইজ টু বি আছে এবং তোমাকে কম্পেয়ার করে বলছি যে সি এর সাথে কিসের সম্পর্ক হবে। ঠিক আছে, তো বেসিক্যালি যখন আমি তোমাদেরকে অলরেডি অনেক অ্যানালজি কোশ্চেন করিয়েছি, তো সেইখানেও কিন্তু তোমরা দেখতে পারবে যে এরকমকে কোশ্চেনকে আমরা অ্যাপ্রোচ কী করে করি আর এটা সলিউশন কী করে বার করতে। খুবই ইজি চ্যাপ্টার, একটু যে জিনিসটা লাগে সেটা হচ্ছে প্র্যাকটিস, আর কিচ্ছু নয়। দ্বিতীয় যে চ্যাপ্টারটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং। কোডিং অ্যান্ড ডিকোডিং কিন্তু শুধুমাত্র যে আরআরবি গ্রুপ ডিতে কিন্তু সীমিত তা কিন্তু নয়, প্রত্যেকটা সরকারি চাকরির জন্য কিন্তু তোমার এই কোডিং অ্যান্ড ডিকোডিং মাস্ট, চাহে তুমি সেন্ট্রাল এক্সামকে টার্গেট করো বা স্টেট এক্সামকে টার্গেট করো। এবার কোডিং ডিকোডিংয়ে হয় কি, ধরো নর্মাল যে কোনো একটা অ্যালফাবেট থাকলো বা নাম্বার থাকলো, সেটার ক্ষেত্রে একটা অন্য কোড দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করে, সেই কোডটাকে আমাকে ডিকোড করতে হয়। ডিকোড করার পর যে জিনিসটা চেয়েছে সেই জিনিসটা আমাকে ফাইন্ড আউট করে বার করতে হয়। এটাই হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, দ্যাট ইজ কোডিং অ্যান্ড ডিকোডিং। থার্ড যে চ্যাপ্টার সেটা হচ্ছে ব্লাড রিলেশন। ব্লাড রিলেশনকে বলতে পারো রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক মানে কি, যে সাপোজ কোনো একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিলেশন হয়, তার মানে সেটাকে আমি কী করে রিপ্রেজেন্ট করি, যে এ আর বি, হাজব্যান্ডের বা ছেলের ক্ষেত্রে আমরা প্লাস সাইন দিই, মেয়ের ক্ষেত্রে আমরা মাইনাস সাইন দিই। এবার ধরো কোনো ব্রাদার অ্যান্ড সিস্টার রিলেশন আছে, সেটাকে আমরা কি সিঙ্গেল কোনো একটা সাইন, ধরো সি অ্যান্ড ডি আর ব্রাদার অ্যান্ড সিস্টার, এখানে এ যদি ছেলে হয়ে গেল মেয়ে, ব্রাদার অ্যান্ড সিস্টার। তো বেসিক্যালি কী হচ্ছে, আমাদের যে চ্যাপ্টারটা সেটার নাম হচ্ছে কি ব্লাড রিলেশন। এইখানে আমাদেরকে যে সবচেয়ে বড় কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের কি না, ফ্যামিলি ট্রিকে বানানো। ফ্যামিলি ট্রি বানানোর পর যেটা কোশ্চেনে দিয়েছে সেই হিসাবে কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে আমাদের অ্যান্সারগুলো। ঠিক আছে, নেক্সট সেটা হচ্ছে জাম্বলিং। জাম্বলিংও খুবই ইজি চ্যাপ্টার, তোমার কিছু কিছু জাম্বলিং থাকে সেগুলিকে ফাইন্ড আউট করে বার করতে হয়। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে ডিআইএন সাফিসিয়েন্সি, ডেটা সাফিসিয়েন্সি বা ডিআইএন সাফিসিয়েন্সি। এখানে আমাদের লজিক্যাল রিজনিংয়ের পার্ট কিন্তু এটা। তারপরে চ্যাপ্টার সেটা হচ্ছে সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স। কোন জিনিসের মধ্যে সিমিলারিটি আছে, কার মধ্যে ডিফারেন্স, মানে তুমি নাম পড়েই বুঝতে পারছো সমান এবং তফাৎ কী কী আছে। দ্বিতীয় হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনও তুমি বলতে পারো এগুলো খুবই ইজি চ্যাপ্টার, সেমন কিছু কিন্তু ওয়েটেজ থাকে না, বা এগুলো ইজি টু আন্ডারস্ট্যান্ড আর ইজিলি তুমি কিন্তু শিখতে পারবে। দ্বিতীয় হচ্ছে স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশনস। ঠিক আছে, এইখানে কি কিছু স্টেটমেন্ট দেয়, সেই স্টেটমেন্টের অনুযায়ী কিন্তু কিছু অ্যাজাম্পশন তোমাকে দেওয়া থাকে এবং কিছু আর্গুমেন্ট থাকে। এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, এর জন্য কিন্তু তোমাকে ডিটেলসে ভিডিও দেখতে হবে, তাছাড়া কিন্তু তোমার পক্ষে এটা অ্যাপ্রোচ করা বা এই জিনিসগুলোকে বলা ডিফিকাল্ট হয়ে যায়। দ্বিতীয় জিনিস হচ্ছে সেটা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন। এগুলো সব কিছুই কিন্তু লজিক্যাল রিজনিংয়ের পার্ট। আর হচ্ছে অ্যালফাবেট সিরিজ। অ্যালফাবেট সিরিজ আর কিছুই না, নাম্বার সিরিজ তোমরা যদি করে থাকো, সেই নাম্বার সিরিজটা বা সেই যে নাম্বারটাকে যখন অ্যালফাবেটিক্যালি রিপ্রেজেন্ট করে সেটাকেই বলা হচ্ছে অ্যালফাবেট সিরিজ। ঠিক আছে, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বলেছিলাম, যারা আমার এগুলো বেশি ক্লাস করো তারা জানো যে এই অ্যালফাবেট সিরিজের চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে একটা অ্যালফাবেটের অপোজিটে কোন অ্যালফাবেট আছে এবং তাদের প্লেস ভ্যালু কত। যেমন এর ভ্যালু কত হচ্ছে 1 এবং জেডের ভ্যালু হচ্ছে 26, এবং এ অ্যান্ড জেড কিন্তু দুটো একে অপরের অপোজিট। ঠিক আছে, এই অপোজিট ওয়ার্ড এবং তাদের প্রত্যেকটার কিন্তু নাম্বারও আমাদের মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু আমি ইজিলি অ্যালফাবেট সিরিজ সলভ করতে পারবো। ঠিক আছে, দ্বিতীয় যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন। এটাও খুবই ইজি। এখানে কি হয় যে প্লাস চিহ্ন মানে কোনো একটা অন্য সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে, মাইনাস মানে তারপর একটা ম্যাথামেটিক্যাল অপারেশন দেয়, সেই অপারেশনটা আমাদের কী করতে হয় না, সলভ করতে হয়। তারপর চ্যাপ্টার সেটা হচ্ছে সিলক্স। সিলক্স হচ্ছে একটা এমন চ্যাপ্টার যেই চ্যাপ্টারে তোমার কিন্তু ফুল কনসেপ্ট নলেজ লাগবে। সিলক্সে যদি তোমার কনসেপ্ট না থাকে তুমি কিন্তু সিলক্স করতে পারবে না কোনোদিনই, যদি যতই তুমি প্র্যাকটিস করো না কেন। সিলক্সের কিছু কিছু কেসেস হয়, যেহেতু এটা গ্রুপ ডির এক্সাম, সেই ক্ষেত্রে বেসিক লেভেলের কোশ্চেনই আসবে, খুব বেশি কোশ্চেন আসবে না। আইদার কোশ্চেন আসবে, আইদার থেকে কনসেপ্ট থেকে কোশ্চেন আসবে, বা জেনারেল যে সিলক্স সেই জেনারেল সিলক্স থেকে কিন্তু কোশ্চেন এখানে তুমি দেখতে পারবে। ঠিক আছে, নেক্সট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। দেখো, ভেন ডায়াগ্রাম তুমি যদি বানাতে না জানো সেই ক্ষেত্রে কিন্তু তোমার পক্ষে সিলক্স করা ডিফিকাল্ট হয়ে যায়। তো ভেন ডায়াগ্রামেই একটা অ্যাডভান্স ভার্সন বলতে পারো সিলক্স। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে মেকিং, ডিসিশন মেকিং। তোমাকে এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, সেই বেসিসে তোমাকে কিছু ডিসিশন করতে হয়। নিউমেরিক্যাল সিরিজ যেটা আমি তোমাদের বললাম, যে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ আর কিছুই না, নাম্বার সিরিজ বলতে ধরো এখানে একটা রয়েছে 2, 4, 6, 8, তো পরবর্তী নাম্বারটা কি হবে। তো দেখো এটা দেখে সবাই বলতে পারো যে পরবর্তী নাম্বার সেটা হচ্ছে 10। ঠিক আছে, এইটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম নাম্বার সিরিজে। এবার নাম্বার সিরিজে কী হয়, শুধু কি এত ইজি লেভেলের কোশ্চেন আছে তা কিন্তু নয়, এর সাথে সাথে অনেক ভ্যারিয়েবল আছে। কিছু সিরিজ আছে যেখানে তোমাকে ডিভাইড করতে হয়, কিছু ডিফারেন্সের সিরিজ আছে, কিছু তোমার অল্টারনেট সিরিজ আছে, কিছু তোমার ইনটু করে ডিভাইড করা বা প্লাস করা সিরিজ আছে। তো সেগুলো যত তুমি প্র্যাকটিস করবে তার সাথে সাথে কিন্তু তুমি ইমপ্রুভ করতে পারবে, এবং এর থেকে কিন্তু বহুত মার্কসের কোশ্চেন থাকে প্রত্যেকটা সরকারি চাকরি এক্সামে, এবং গ্রুপ ডিতে কিন্তু মাস্ট থাকে এর থেকে। ঠিক আছে,
তারপরে আসি অ্যানালিটিক্যাল রিজনিং, তারপরে হচ্ছে ডাইরেকশন টেস্ট। ডাইরেকশন মানে কি, নর্থ, আমরা জানি ডাইরেকশন কী কী আছে, নর্থ আছে, সাউথ আছে, ইস্ট আছে, ওয়েস্ট আছে। এখানে যে কোশ্চেনগুলো থাকবে যেখানে কেমন থাকবে, যে ধরো কোনো একটা ব্যক্তি আছে, সে প্রথমে নর্থে গেল, নর্থে যাওয়ার পর সে বাঁদিকে মুভ করলো, ডান দিকে মুভ করলো, এইভাবে যে মুভমেন্টগুলো, সেই মুভমেন্টগুলোকে আমাদেরকে ট্র্যাক করতে হয় এবং তারপরে অ্যাজ পার দ্য কোশ্চেন যেটা চেয়েছে বা রিকোয়ারমেন্ট হিসাবে আমাদেরকে উত্তর দিতে হবে। আইদার এখানে তোমার ডাইরেকশন চায় বা ডিস্টেন্স তোমার চায়, ঠিক আছে। এটাকে পুরো চ্যাপ্টার বলতে পারো ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স। ইনফারেন্সও একটা সেম রকমের চ্যাপ্টার। তো দেখো, এবার তোমাদেরকে বেসিক্যালি আমি যে আইডিয়া দিলাম যে আমাদের এই গ্রুপ ডি এক্সামের ক্ষেত্রে রিজনিংয়ের সিলেবাসটা কী। এবার এডুহাব বাংলা তোমাদের তরফ থেকে কী করেছে, যে তোমার অনেকের ডিমান্ড ছিল যে স্যার আপনারা কি শুধু অনলাইনে ক্লাস করান না আপনাদের কোনো পেড ব্যাচও আছে। দেখো, আমাদের যে পেড ব্যাচ সেটার নাম হচ্ছে রেলওয়ে এক্সপ্রেস। অ্যান্ড দেখো, শুধুমাত্র এই নয় যে কলকাতা কেন্দ্রিক বা তোমরা অফলাইনেই পড়ো, আমাদের কিন্তু অনলাইন ব্যাচও আছে। সেই অনলাইন ব্যাচের নামই হচ্ছে আমাদের রেলওয়ে এক্সপ্রেস। এবং এটা কমপ্লিটলি কিন্তু নট অনলি গ্রুপ ডি, তার সাথে সাথে কিন্তু তুমি এখানে এনটিপিসি বা বিভিন্ন আলাদা যে রেলওয়ের যে এক্সামগুলো হয় সেগুলো কিন্তু এখানে কভার করা হচ্ছে। এর ক্ষেত্রে যে কোর্স ফি সেটা হচ্ছে 999 টাকা। এবং তোমার যে কোর্স সেটা কিন্তু 4 মাসের মধ্যে তোমায় কমপ্লিট করে দেওয়া হবে। এবং তুমি যদি এই কোর্সের উপর ডিসকাউন্ট চাইলে কিন্তু তুমি এই কুপন কোডটা ইউজ করতে পারো। এই কুপন কোডটা ইউজ করলে তুমি কত টাকা ডিসকাউন্ট পাবে না, 20% ডিসকাউন্ট পাবে যে প্রাইসটা তোমার অ্যাপ্লিকেশনে দেওয়া আছে। এবার তোমাদের ডাউট হতে পারে যে স্যার এইখানে আমি যে কোর্সটা পারচেস করবো এটা কী করে পারচেস করবো। তো দেখো, পারচেস করার দুটো টেকনিক আছে। আইদার যে নিচে দেওয়া নাম্বারে তুমি আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো, সেখান থেকে আমাদের যে টিম আছে সেই টিম কিন্তু তোমাদেরকে কন্ট্যাক্ট করবে এবং তোমাকে বলে দেবে যে গাইড করে দেবে কী করে পারচেস করতে হয়। দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের যে এডুহাব অ্যাপ্লিকেশন, এই এডুহাব অ্যাপ্লিকেশন তোমরা ডাউনলোড করতে পারো। সেখানে ডাউনলোড করে গিয়েও কিন্তু তোমরা বিভিন্ন কোর্সেস দেখতে পারো, যেটা তোমার ইন্টারেস্টে সেখানে তুমি পারচেস করতে পারো। এবং ডিসকাউন্টের জন্য কিন্তু কোডটা নিশ্চয়ই লাগাতে বললো না, সেটা হচ্ছে ED 235। কোডটা আবার তোমাদের বলে দিচ্ছি বড় করে, ED 235। যদি তোমরা এই কোডটা ইউজ করো, এই কোডটা ইউজ করলে কিন্তু তোমরা 20% অফ পাবে যে প্রাইসটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো আপডেটসের সাথে। তো এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাপোর্ট করো। থ্যাংক ইউ।